ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু চিঠি দেওয়া হলো। আজকে মিডিয়া আপডেট উঠে এসেছে, অবশ্যই দেখুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখুন, সাক্ষাৎ চেয়ে রাজ্যপালকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন দাবি দাবা, 5 দফা দাবি আছে। তার মধ্যে প্রধান দাবি আপনাদের ডিএ, বেতন কমিশন, এছাড়া আরও অন্যান্য কী দাবি রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন কি লিখছে, দেখুন। বিধানসভা ভোটের আগে ফের সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ আদায়, শূন্যপদে নিয়োগ সহ বেশ কিছু দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এবারে দেখুন, তাদের যে মূল যে 5 দফা দাবি, সেই দাবিও কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। এই জায়গাটা দেখবেন, চিঠি অনুযায়ী 5 দফা বিষয় নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে আলোচনায় বসতে চান সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। চিঠিতে বলা হয়েছে সরকারি কর্মচারী ও শিক্ষকদের যাতে ন্যায্য ও সংশোধিত মাইনের সুবিধা পেতে আর দেরি না হয়, সেই জন্য নির্দিষ্ট সময় সীমার মধ্যে 7ম বেতন কমিশন গঠন করতে হবে। 6ষ্ঠ বেতন কমিশনের সুপারিশের দ্বিতীয় অংশ এখনই বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ চিঠিতে লিখেছেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি আপনার হস্তক্ষেপ ও নির্দেশনা দীর্ঘদিনের এই অভিযোগগুলি ন্যায্য ও সময় উপযোগী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের তরফে শুধু রাজ্যপালের সঙ্গে দেখা, আলোচনা বা দাবির প্রতি হস্তক্ষেপের কথা জানিয়ে ছেড়ে দেওয়া হয়নি। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ভাস্কর গড় বলেন, আমরা দেখব রাজ্য সরকার আমাদের ডিএ সহ বাকি দাবি নিয়ে কী পদক্ষেপ নেয়। কোনো ইতিবাচক পদক্ষেপ না দেখতে পেলে চলতি মাসের শেষের দিকেই বিক্ষোভ জমায়েত কর্মসূচি নেব। তাহলে দেখলেন যে ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহাশয়, উনি কিন্তু সরাসরি রাজ্যপালকে চিঠি দিয়েছে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের 5 দফা দাবি নিয়ে। তার মধ্যে মূল দাবি অবশ্যই রয়েছে ডিএ এবং বেতন কমিশন, এবং রাজ্যপালের কাছে সময় চেয়েছেন এইসব বিষয়গুলি নিয়ে বসে আলোচনা করতে। একটা যদি দিক খোলে রাজ্যপালের তরফ থেকে, যদি সরকারকে কোনো রকম পার্শ্ব করা যায়, হয়তো সেই জন্যেই হয়তো সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাইছে। ধন্যবাদ।